আপনি দেখেন কয়েকদিন আগে আমাদের আসামের যে মুখ্যমন্ত্রী সে বলল আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, আমাদেরকে ধমক দিচ্ছে। শুনেন, পৃথিবীতে মাত্র 9টা দেশ পারমাণবিক বোমা ক্ষমতাধর, কিন্তু পৃথিবীতে প্রায় 30টা দেশের উপরে তাদের কাছে পারমাণবিক বোমা আছে। কিভাবে আছে জানেন? এই যে যারা ন্যাটোর সদস্য, তুরস্ক বলেন, তুরস্ক পারমাণবিক শক্তিধর না, কিন্তু তুরস্কে পারমাণবিক বোমা আছে। কে দিয়েছে? আমেরিকা দিয়েছে। এরকম অনেক দেশের কাছে পারমাণবিক বোমা আছে। তার মানে আমরা পারমাণবিক বোমা শক্তিধর রাষ্ট্র না, কিন্তু পারমাণবিক বোমা কি আমরা রাখতে পারবো না? পারবো না? পারবো। এখন পৃথিবীতে সবাই পারমাণবিক শক্তিধর হইতে হয় না। পারমাণবিক বোমা অনেক দেশের কাছে আছে, অনেক দেশের কাছে আছে। আমরা আমাদের যে কোনো মহব্বতের দেশ থেকে আমরা নিয়ে নিতে পারবো। তো এগুলো কোনো বিষয় না, পৃথিবী অনেক দেশে আছে। তো সুতরাং এই শক্তিটা এখন মুসলমানদেরকে এই শক্তিটা নিতে হবে। যদি এই শক্তিটা না নেয় তাহলে আলটিমেটলি পৃথিবীতে সার্ভাইভ করা যাবে না। পৃথিবীতে এবং যতই হোক পারমাণবিক বোমা না থাকলে আপনি দেখেন, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পারমাণবিক শক্তিধর কোন রাষ্ট্রের উপর আক্রমণ হয়েছে? যেগুলো আক্রমণ হয়েছে প্রক্সি আক্রমণ, এগুলো কোনো আক্রমণের পর্যায়ে পড়ে না। এগুলো দেখানো, ওই পক্ষকে বলে, ওই পক্ষকে মারে। কিন্তু সরাসরি পারমাণবিক শক্তিধর কোন রাষ্ট্রের উপরে আক্রমণ হয়েছে? যদি আক্রমণ হইতো তাহলে প্রথম কোন কোরিয়া আক্রান্ত হইতো? উত্তর কোরিয়া আক্রান্ত হইতো প্রথম। তার মানে এগুলো বলে লাভ নেই। তো সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে।